রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত ও উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে আসলেও কর্মস্থলে যাননি। রোববার রাতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে আজ বেলা 11টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন তারা জানিয়েছে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে। তবে রাকসু সকল কার্যক্রম এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, কমপ্লিট শাটডাউনের ব্যাপারে ক্যাম্পাসের এখনকার সবশেষ পরিস্থিতি আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। জি জি রোমানা, যেমনটি বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যেই অনেকেই বিশ্ববিদ্যালয়ে এসছেন, কিন্তু তারা তাদের কাজে যোগ দেয়নি। তারা এই যে আমবাগান প্রশাসন ভবনের পাশে যে আমবাগান আছে সেখানে অবস্থান করছে এবং এখানে তারা কিন্তু সমাবেশ করবে। আর সেই সমাবেশ থেকে তারা তাদের দাবি উত্থাপন করবে। এছাড়াও কিন্তু শিক্ষকদের একটি সংগঠন, তারাও কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি দিয়েছে। তারা 11টার সময় এই প্যারিস রোডে, সিনেট ভবনের সামনে প্যারিস রোডে মানববন্ধন করবে। এখানে একজন আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী আছে, তার কাছ থেকে আমি শুনতে চাই যে আপনাদের সর্বশেষ অবস্থান কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফিরদৌসী বেগম। আমাদের ন্যায্য দাবি বা অধিকার সেটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা। একটা প্রতিষ্ঠানে থাকলে তার প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে, যেটা বাংলাদেশের সর্বক্ষেত্রে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশেরই একটা জেলা, একটা ডিস্ট্রিক্ট। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী আলাদা কোনো দেশ নয় যে এটার জন্য আলাদা কোনো কনস্টিটিউশন হবে, আলাদা কোনো নিয়ম হবে। তবে হ্যাঁ, আমি একমত পোষ্য কোটার প্রতিবাদের সাথে। সেটা হলো যে যদি সারা বাংলাদেশে এটা বন্ধ হয়, আমরা তার সাথে একমত। তখনও ছিলাম পোষ্য কোটা বন্ধ হয়েছে, এটা পোষ্য কোটা নয়, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা, এটা চলবে, এটা চলমান ছিল। আর আমাদের মাননীয় শিক্ষকদের অপমান অপদস্থ করা হয়েছে, এটার বিপক্ষে আমি সব সময়। কারণ তারা স্টুডেন্টরা আমাদের সন্তান। আজকে যদি তারা বিপদে পড়ে, তারা যে যে জেলা থেকে এসছে, নিশ্চয়ই তাদের বাবা মা আসবে না, আমরাই আসব। এবং আমার নিজেরই বয়স 55 বছর। আমি তার অনেকের মায়ের চাইতে বয়স হয়তো আমার বেশি। তারা আমার সন্তান। আমার সন্তান এই ধরনের আচরণ করবে, এটা আমাদের জন্য খুব লজ্জাকর। এবং স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে এটা আরও লজ্জাকর। আমরা আসলে এমনটা চাইনি। আমরা চাই আমাদের ছাত্ররা লেখাপড়া করবে শিক্ষকদের হাত দিয়েই, শিক্ষকদের ভালোবাসায়, দোয়ায় তারা আমাদের চেয়ারগুলোতে আমাদের পরবর্তীতে এসে বসবে। তখন তারা কোন সম্মান আশা করে? আমি আশা করব তারা জাতিকে সেই সম্মান প্রদান করবে। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু যে তাদের দাবি আছে বা পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের সর্বশেষ পরিস্থিতি। রোমানা।